বগুড়া সদরের বনানী মোড়ে একটি আবাসিক হোটেলের কক্ষে স্ত্রী ও সন্তানকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করা হয়েছে, যেমনটি প্রতিবেদনে আপনারা দেখছিলেন। এ বিষয়ে আরও জানাতে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জোসেফ হোসেন। জোসেফ, নতুন করে কিছু জানা গেল কিনা এই ঘটনার বিষয়ে? দেখুন, বগুড়ার বনানীতে যে মর্মান্তিক হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে, এই সংঘটিত হত্যাকাণ্ডটি নিয়ে এখনো পর্যন্ত আমাদের কাছে পুলিশ প্রশাসন যে বিষয়টি জানিয়েছিলেন সেটি কিন্তু আমাদের কাছে রয়েছে যে পারিবারিক কলহের জেরেই কিন্তু আসলে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে। আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু আপনার যে মরদেহগুলো রাখা ছিল হোটেল কক্ষে, সেই মরদেহগুলো কিন্তু বের করে নিয়ে আসা হচ্ছে এবং অটোতে করে নিয়ে যাওয়া হবে। আসলে এর পরবর্তীতে পোস্টমর্টম করে দেখা হবে আসলে কিভাবে হত্যাকাণ্ডটি সংঘটিত করা হয়েছে। প্রাথমিক তদন্তে পুলিশ কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আসলে তাদেরকে মা এবং শিশু দুইজনকেই কিন্তু আপনার এই গলা কেটে হত্যা করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং তারা যেটি বারবার করে বলছিলেন যে আসলে এইরকম নৃশংসভাবে হত্যাকাণ্ডটি করতে হলে নিশ্চয়ই মানসিকভাবে ভারসাম্যহীন হতে হয়। কিন্তু আমরা যেটি জানতে পেরেছি যে সেনা সদস্য যিনি আছেন আজিজুল হক, উনি কিন্তু মানসিকভাবে সুস্থ রয়েছেন এবং কোনো ধরনের সমস্যাও কিন্তু ছিল না। শুধুমাত্র পারিবারিক কলহের জেরেই কিন্তু এই ঘটনাটি ঘটে থাকতে বলে আমরা তাদের কাছ থেকে জানতে পেরেছি। এবং আপনাকে একটি বিষয় জানিয়ে রেখে যে গতকাল সন্ধ্যা 7:30টার দিকে কিন্তু ওই আজিজুল হক তার স্ত্রী এবং সন্তানকে নিয়ে এই শুভেচ্ছা হোটেলে ওঠেন এবং পরিবারকে জানিয়ে আসে যে আসলে মার্কেট করে দেওয়া হবে, এই জন্যই কিন্তু তাদেরকে বাড়ি থেকে নিয়ে আসা হয়। এবং সন্ধ্যা 7:30টা থেকে 9টার মধ্যে এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে বলে পুলিশের ধারণা করছেন। এবং ম্যানেজার এবং হোটেল কর্তৃপক্ষের সাথে কথা বলে আমরা যেটি জানতে পেরেছি যে আসলে হোটেলের তারা যখন বের হয়ে যাবে, অর্থাৎ রাত 9টার দিকে সে যখন চেক আউট করতে চায়, তখন কিন্তু এই হোটেলের ম্যানেজার যখন রুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা কিংবা সব ঠিকঠাক আছে কিনা দেখার জন্য জানতে চায়, তখন কিন্তু এক পর্যায়ে সে বাধা দেয় এবং আজিজুল হক বাধা দেয় এবং হোটেল কর্তৃপক্ষ কিন্তু এক প্রকার জোর জবরদস্তি করেই হোটেল কক্ষ যখন পরিদর্শনে যায়, তখন কিন্তু তারা দেখতে পায় যে আসলে বাথরুমে তার স্ত্রীকে মেরে ফেলা হয়েছে গলা কেটে। এবং তার যে শিশু সন্তান রয়েছে, সেই শিশু সন্তানকে কিন্তু আপনি এর আগের বুলেটিনেও বলেছিলাম যে 11 মাস বয়সী আবদুল্লাহ রাফি, তাকে কিন্তু গলা কাটার পরে এই মাথাটা কিন্তু করতোয়া নদীতে ফেলে দেওয়া হয়েছে। এবং পুলিশ যখন তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, সে কিন্তু কোথায় ফেলে দেওয়া হয়েছে মাথাটি সেটি কিন্তু দেখিয়ে দিয়েছে। আমরা আসলে এখন পারিবারিক কলহের জের বলছে পুলিশ, কিন্তু নিহত যে আসামনি রয়েছেন তার পরিবারের কেউ কিছু বলেছেন কিনা? জি, আমরা নিহতর পরিবারের স্বজনদের সাথেও কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে আসলে তাদের দাম্পত্য জীবন কিন্তু খুবই ভালো ছিল, কিন্তু আসলে গেল 1 থেকে 1.5 বছর যাবৎ হঠাৎ করেই আজিজুল হক যিনি স্বামী রয়েছেন, তিনি কিন্তু বিভিন্নভাবে টাকা পয়সার চাপ দিয়ে আসছিলেন এবং তারা বলছিলেন যে আসলে টাকা পয়সার লেনদেনের বিষয়ও যদি নাও থাকে, কিন্তু অন্য কি কারণে হতে পারে সেটিও কিন্তু তারা স্পষ্ট নয়। তবে সবকিছু তদন্তের পরেই জানা যাবে বলে আমাদেরকে পুলিশ জানিয়েছেন। এবং স্বজনরাও দাবি করছেন যে এই নিহতের ঘটনায় যে আসামি রয়েছেন আজিজুল হক, তার যথাযথ ব্যবস্থা যাতে নেওয়া হয়। এবং এখানে ঘটনাস্থলে কিন্তু সিআইডি, ডিবি এবং যেহেতু সে সেনাবাহিনীর সদস্য ছিল, সেনাবাহিনীর একটি টিমও কিন্তু এখানে রয়েছে। তো এই ছিল বগুড়া থেকে হত্যাকাণ্ডের সর্বশেষ পরিস্থিতি। জোসেফ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।